শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি পুষ্প আপনাদের মাঝে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আমি আজকে সারাদিন কী করব কি না করব সব কিছু নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে এই আজকে হচ্ছে শুক্রবার, এটা একদম ফ্রেশ একটা ব্লগ দিতেছি আপনাদেরকে। মানে আমি বাসায় চলে আসছি, বাসায় চলে আসার পরে মানে এই কিছুদিন আপনাদেরকে ফ্রেশ ব্লগ দেওয়া হয় নাই, কারণ আমি বললাম না যে আমার বাবার বাড়িতে ছিলাম, নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল। গ্রামের বাড়িতে সবসময় নেট ভালো কাজ করে না, এই জন্য আমি ফ্রেশ ভালো ব্লগ আপনাদের সামনে দিতে পারি নাই কোনো রকম আর কি। এই কয়দিন আপনাদেরকে যা গ্রামের বাড়ির ব্লগ করে রাখছিলাম সব কিছু আপনাদের সাথে হালকা পাতলাভাবে শেয়ার করছি, তেমন কোনো কিছু ব্লগ করা হয় নাই আমার। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সরি। আমি সকাল সকাল উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে বিছনাটা গুছিয়ে নিলাম। আজকে বললাম না শুক্রবার, আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরে নামাজ পড়তে যাবে, তাই ভাবলাম যে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে বিছনাটা গুছিয়ে নিয়ে ওর জন্য নাস্তা তৈরি করব, এই জন্য তাড়াতাড়ি করতেছি, মানে সময় হাতে নেই। ও নামাজ পড়ে এসে একবার শুয়ে পড়লে বিছনায় ওরে আর ওঠানো যায় না, এই জন্য আগে বিছনাটাই রেডি করে নিতেছি আমি। এই রেডি করে নিয়ে বাচ্চাকে গোসল করাবো, গোসল করা বাচ্চাকে রেডি করে দেবো নামাজ পড়ার জন্য, বাচ্চাকে নাস্তা করাবো, সব কিছু মিলে খুব সময় হাতে কম, এই জন্য কোনো রকম আজকে বিছনাটা একটু জেরে জোরে চাদর ওঠাই নেই, একদম কোনো রকম জেরে জোরে একটু পরিষ্কার করে রেখে দিতেছি। মানে প্রায় 15 দিন পরে বাসায় আসলাম, বাসায় আসার পরে 2-1 দিন পরে এই ব্লগটা দিতেছি আপনাদের সাথে, একদম ফ্রেশ একটা ব্লগ। মানে অন্যরকম একটা ফিল হইতেছে, অনেকটা ভালো লাগতেছে। হ্যাঁ, গ্রামের বাড়িতে অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করছি, কাজিনরা সহ অনেক ভালো মুমেন্ট, ভালো সময় কাটাইছি। একদম মনে হয় শৈশববেলা ফিরে গেছি, কিন্তু যতই মনে হোক শৈশববেলা ফিরে গেছে, কিন্তু সেটা তো আর শৈশববেলা থাকে না। সেইটা মানে মনে হয় যে শৈশববেলা ফিরে গেছি, কিন্তু তার মানে ফিল হয় না, কারণ বেবি আছে, বাচ্চা আছে, বাচ্চার বাবা সহ সবাই একসাথেই ছিলাম, ভাই বোন সহ সবাই। সবার বড় যেহেতু আমি, দায়িত্বটা আমারই বেশি, যে কারণে মানে আমি যে জায়গায় যাই সেই জায়গায় দায়িত্ব বেশি আমার পালন করতে হয়। বাসায় আসলেও দায়িত্ব বেশি, মানে আমার বাবার বাড়িতে গেলেও দায়িত্ব বেশি, আম্মুর হাতে হাতে সব কিছুই আমাকেই হেল্প করতে হয়। এই জন্যই মানে আর তেমন কোনো ব্লগ নিতে পারি নাই গ্রামের বাড়ির। এখন আমি একটু তাড়াতাড়ি করে আমার রুমটা, ড্রেসিং টেবিলটা মুছে একটু যতটুকু পারতেছি, চোখে আর কি যতটুকু খারাপ লাগতেছে মুছে একটু পরিষ্কার করে একটু গুছিয়ে রাখার ট্রাই করতেছি, মানে তেমন ভাবে পরিষ্কার করতে পারতেছি না। কারণ কি করব, মানে ওই যে বললাম না যে আজকে শুক্রবার, আমার হাজব্যান্ড আছে বাসায়, মানে সব কিছু মিলিয়ে আজকে খুব তাড়াতাড়ি করতে হবে। তারপরেও মানে টাইমলি সব কিছু করা যায় না, বেলাটা ছোটো হয়ে গেছে। মানে এই যে এখন পাকঘরে চলে আসলাম, পানি বসায় দিছি, পানি বসাইছি এই জন্য রুটি তৈরি করব। তৈরি করার জন্য একটা পাতিলে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আটাটা গুলিয়ে নেব, মানে এটা লাল গমের আটা তো, এইটার রুটিটা একটু গরম পানি করেই তৈরি করে নিলে ভালো লাগে খেতে। এদিক দিয়ে রুটির আটাটা তৈরি করে রেখে আমি এখানে আলু ভাজিটা বসাই দিলাম। আলু ভাজিটা এদিক দিয়ে হওয়ার সাথে সাথে আমি ওই দিক দিয়ে রুটিগুলো তৈরি করে নেব। এই জন্য গ্যাসের মধ্যে অল্প গ্যাসে আলু ভাজিটা বসায় রেখে দেবো, কারণ এই দিক দিয়ে আলু ভাজিটা হয়ে যাবে, ওই দিক দিয়ে রুটিটা তৈরি হয়ে যাবে, তাহলে হয়তো আমি একটু টাইমলি নাস্তাটা দিতে পারবো। এই জন্য খুব সময় কম হাতে, আর প্রচণ্ড ঘুম পাইতেছে, অনেক রাত্রে হয়ে গেছে, বয়সটা দিয়ে রাখতেছি, কারণ সকালবেলা উঠে বয়সটা দিতে পারি না। এই জন্য এখন আমি চলে আসলাম, কারণ চুলার কাছে পেস্টটা কম, যে কারণে আমি দাঁড়ায় রুটি বানাইতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায়। এই জন্য ডাইনিং টেবিলে দাঁড়ায় রুটি তৈরি করে নেব। রুটি তৈরি করে নিয়ে রুটি ভেজে ওকে টাইমলি নাস্তাটা দিতে পারি কিনা সেটাই ভাবতেছি, মানে মনে হইতেছে একটু আটা বেশি গুলিয়ে ফেলছি,
যে কারণে আমার রুটিটা বানাইতে একটু সময় বেশি লেগে যাবে। তারপরেও কী করব, ঘরের বউদের তো এগুলো দায়িত্বের মধ্যে পড়ে। সবাইকে গুছিয়ে নাস্তা দেওয়া, খাবার খাওয়ানো, সব কিছুই একা হাতে সামলাতে হয়। মানে সব কিছু মিলিয়ে এইগুলো প্রত্যেকটা মেয়ে মানুষের লাইফেই এরকম সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে মানে শুরু হয়েছে জীবন যুদ্ধ। কারণ আমাদের আটা বেশি গুলো আছে পরিমাণ করতে পারি না, সমস্যা নেই। আর আবার করে রেখে দিন। এখন খেয়ে দেবো এত রুটি। ও মা, এই 20টার মতো রুটি খাই ফেলবা। তাহলে তাও বসাও, যাও যাও যাও, অ্যাকচুয়ালি তাও বসাও। পুষ্প কথা দিলে কথা রাখে, এটা লেগে রুটিটা মাশাআল্লাহ কতগুলো রুটি বানাইছি তোমার লেগে। 20টা। এইদিকে আমার হাজব্যান্ড এসে তাওয়াটা অবশ্যই বসাইছে, ও আমাকে অনেকটা হেল্প করলো। তাওয়াটা ধুয়ে বসিয়ে দিছে চুলার উপর, গ্যাসটা ধরিয়ে আমি এসে ঝটপট রুটিগুলো ভেজে নিতেছি। এই পাশে আবার চার জন্য দুধও বসায় দিচ্ছে, মানে আমাকে অনেকটাই হেল্প করছে। সকাল সকালও মানে তাওয়া ধুয়ে বসানো, তারপরে ওই পাশে চার জন্য দুধ বসানো, এইগুলো করছে। এখন আমি ঝটপটটা রুটি ভেজে নিতেছি, আর মাঝে আমার বাচ্চা এসে বলতেছে মাম্মা আমার পেটে অনেক খিদা লাগছে। এই পাকে আমি বাচ্চাকে একটু খাবার করে নাস্তা খাওয়ায় নিই, চাটা বসায় দিয়ে বাচ্চাকে নাস্তা খাওয়ায় এখন চলে আসলাম আমরা টেবিলে সবাই মিলে নাস্তা খাওয়ার জন্য। ওই যে আলু ভাজি কমপ্লিট, রুটি বানানো কমপ্লিট, সব কিছু তৈরি করে চলে আসলাম যে নাস্তা খেয়ে নেব। আর এই নাস্তাটা আজকে লেট করে খাওয়া হয়েছে, তাই আমাদের দুপুরে আগে তেমন মানে দুপুরে কারো পেটে খিদা ছিল না, দুপুরে আমরা খাবার খাই না, একটু বাড়ি নাস্তা খাওয়া হয়েছিল। এই পাশে মা আসছে, আমার শাশুড়ি মা, এই পাশে আমার হাজব্যান্ড, আমি লামিয়া, সবাই মিলে আমরা বসে বসে নাস্তা খাইতেছি। শাশুড়ি মা ক্যামেরায় আসে নাই, মোবাইলটা আমি কোন পাশে রাখছি এটাও বুঝতে পারি নাই। সবাই আমরা বসে গল্প করতেছি, নাস্তা খাইতেছি। অনেক দিন পরে এরকম বসে বসে একসাথে সবাই আমাদের জয়েন্ট ফ্যামিলি একসাথে নাস্তা করা হইতেছে। আমার হাজব্যান্ড বাসায় ছিল, তাই এরকম সবাই একসাথে বসে নাস্তা করা হইতেছে। এই যে আমার শাশুড়ি মা এই পাশে বসে আছে, মানে এইরকম সবাই একসাথে বসে নাস্তা খেলে ভালোই লাগে। কারণ এটা হয়তো অনেক সময় হয় না, আমি ম্যাক্সিমাম টাইমে আমি একা খাই বা সবাই, হ্যাঁ খাওয়া হয়, আমার হাজব্যান্ড থাকে না। তবে আমার হাজব্যান্ড খালি শুক্রবারই বাসায় থাকে, শুক্রবারে আমি ট্রাই করি যে তাড়াতাড়ি ওরে একটু খাওয়াই দিতেছি। মানে আমি রুটি আর খেতে পারতেছি না, 2টা রুটি নিচ্ছি, আমার কাছে মনে হইতেছে অনেকটা বেশি হয়ে গেছে, তাই ওরে জোর করে একটু খাওয়াই দিলাম। একটু আমি পানি খেয়ে নিলাম, এখন চা খেয়ে তারপরে রান্নার দেখা যাক দুপুরে, মানে খাবার খেতেছি আর ভাবতেছি দুপুরে আজকে কী রান্না করব, দুপুরে কী রান্না করতাম। না, এটা লেগে তো লেট হয়েছে। দেখি আজকে আমার ফ্রিজে কি আছে, কি রান্না করতে পারি। আমার ফ্রিজে আছে বট, লাইস। আজকে সবাই তো এই যে 3 পটলা বট আছে বুঝছো, তো 2 পটলা করি। না না 3 পটলাই ছোট লোকের মতো করো না। একটু রেখে দিই, আমাদের খাইতে মন চায়। তিনটাই করলে ভাজা ভাজা করব, তাও শান্তি। তৌফিক আসুক, আমি তোমার টাটকা জিনিস এনে দেবো। যাও এই জিনিসগুলো প্রমিস, আমি কিন্তু প্রমিস করছি তোমার রুটি খাওয়াইছি একদম 1 2 3 প্রমিস। আল্লাহ লাইস, এই ঠান্ডার মধ্যে কুয়াল পাখিরে তুমি টাওয়াল উদাম করে থইছো। না এটা কি তুমি ঠিক করছো আমার এই কুয়াল পাখিরে? না এটা আমি খুব কষ্ট পাইলাম লাইস। এই হলো আমাদের ফ্যামিলির নতুন সদস্য নিয়ে আসছি আমার ফ্যামিলিতে। মানে কুয়েল পাখিদেরকে ও বারান্দায় এনে রেখে দিচ্ছে, কিন্তু আমি বারান্দায় রাখি না, আমি রাতের বেলা ওদেরকে ঘরের ভিতরেই রাখি। এই সুন্দর করে টাওয়াল পেঁচিয়ে কাঁচাটা, যাতে ঠান্ডা না লাগে। ও কখনো পাখিগুলোকে বের করে বারান্দায় এসে এভাবে
ঢাকা ছাড়া রেখে দিছে, এই জন্য ওর সাথে আমি বলতেছি, কিন্তু আমার অনেক খারাপ লাগতেছিল, কারণ আমি পশু পাখি অনেক পছন্দ করি, পশু পাখি সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। এগুলোর সাথে আমি যখন থাকি আমার অনেকটা ভালো সময় কাটে। মানে আমার ওদের পরিষ্কার করা, মানে এমনি কিন্তু আমি অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নতা ঘৃণাই, কিন্তু আমি পাখি টাকি যখন এইসবের কাজ করি তখন আমার কোনো ঘিন লাগে না, মানে আমার কাছে ভালোই লাগে, ভালোবেসেই আমি ওদেরকে পরিষ্কার করি। এখন এদিকে সন্ধ্যার সময় আমার বাচ্চা আর আমার হাজব্যান্ড দুষ্টামি শুরু হয়ে গেছে ওদের, মানে নাস্তা খাওয়ার পরে ওরা বাবা ছেলে এরকম সবসময় একটার সাথে একটা লাগে। ওদেরকে মানে মনে হয় যে শুক্রবারের দিন 2টা বেবি আমি সামলাই, মানে সারাক্ষণ মোসার বাবা লাগবেই তাকে। এই যে বললাম না, আজকে দুপুরে আমাদের খাওয়া হয় নাই, ওই যে লেট করে একটু নাস্তা খাওয়া হয়েছিল, যে কারণে আমরা দুপুরে খাই নাই, সন্ধ্যার দিকে আবার নাস্তা করছি, সন্ধ্যার নাস্তাটা আমি নিয়ে নেই। এটা একদম রাত্রে, দুপুরে আমি যা রান্না করবো ভেবে রেখেছিলাম, তারপরে বলতেছে দুপুরে কেউ খাবার দাবার খাবে না, এই জন্য আমি রাত্রে চলে আসলাম। এটা রাত্রের বেলা আমি রান্না করতেছি। রাত্রের বেলা এখানে আমি রান্না করব বুটের ডাল দিয়ে, এই মানে বুটের ডাল বলতে অ্যাঙ্করের ডাল দিয়ে মূলা, এইটা রান্না করব। আর রান্না করব, বট্ট ভাজা করব। এটা বটটা অনেক দিন আগে ছিল, কিন্তু তাও রান্না করছি যে অনেকটা ফ্রেশ ছিল। আমার হাজব্যান্ড আমাকে বলতেছে এখানে 3টা পুটলা ছিল, আমি ভাবছিলাম 2টা করবো, ও বলতেছে না 3টাই করো। ওর সাথে আমি দুষ্টামি করতেছি, কারণ বটটা আমি অনেক পছন্দ করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি না, আমার হাজব্যান্ডও খায়, সবাই খায়, আমার শাশুড়ি এবং মোসা তো কোনো কিছুই খায় না। মোসা এক পিস মাংস খায় না, মাছ খায়। মোসা শুধু আলু আর মাঝে মধ্যে একটু ডিম খাবে। মোসার খাবারটাই হয়েছে এরকম। মোসার জন্য আলাদা করে এখন আমার রান্না করতে হয়। দেখা যায় ও খিচুড়ি বা এইসবই খাবার খায়। ওর জন্য মানে এখনও ওর 7 বছর হয়ে গেছে, কিন্তু ওর জন্য আলাদা করে আমার এখনও এক্সট্রা করে রান্না করতে হয়। আমাদের মতো স্বাভাবিক নর্মাল খাবারগুলো খেতে চায় না, কেন খেতে চায় না এটা আমি জানি না। আর কার বাচ্চা এরকম বিরক্ত করে, আপনারা যদি কেউ আমার পরিচিত বলতে মানে কেউ যদি এরকম দেখে থাকেন, তাদের বেবিরা কি এরকম করে কিনা একটু কমেন্টে জানাবেন। না, আমার বেবিটাই আমাকে বেশি জ্বালায়, জানি না, ও খাবার নিয়ে অনেক বেশি জ্বালায়। এই যে পাকঘরে বারবার আসতেছে, ও বলতেছে ফ্রেন্ডের কী হয়েছে, আমি ঠিক করে দেওয়ার জন্য আবার ঠিক করে দিলাম। রান্না করতেছি এই পাশে, মানে ওর যতই ওর বাবার কাছে থাকুক না কেন, যার কাছেই থাকুক না কেন, আমি রান্না যখন করব ও ঘুরে ফিরে আমার কাছেই একটু পরপর ছুটে আসে, কারণ ছোটো বাচ্চা তো মার কাছে আসবে, এটাই স্বাভাবিক। কারণ অনেকেই মার উপর ডিপেন্ডশীল বেশি, আর আবার অনেকেই ফ্যামিলির লোকজন অন্য সদস্যের ওপর ডিপেন্ডশীল থাকে, কিন্তু আমার বাচ্চাটা একদম সম্পূর্ণ সব খাওয়া দাওয়া গোসল করানো থেকে শুরু করে স্কুল নিয়ে যাওয়া, পড়তে বসানো সব কিছুই আমার উপর ডিপেন্ডশীল। মানে এই জন্য আমার নিজের হাতেই ওকে সব কিছু করতে হয়। পানি, 1 গ্লাস পানি খেতে মানে আমার কী লাগবে, তাতে একটু আমার কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে গেলেও ভালো লাগে, কারণ ও তো এখন ছোট, যখন বড় হয়ে যাবে তখন তো আর আমাকে বিরক্ত করবে না, এটা ভেবেই আমি এই কষ্ট হলেও কষ্ট মনে রাখি না, যে তার যখন বড় হয়ে যাবে তখন তো আর আমার কাছে এগুলো আবদার করবে না, আমার কাছে আসবে না এগুলো করে দেওয়ার জন্য। এই জন্য আমার ভালোই লাগে, কষ্ট হইলেও ভালো লাগে। মানে ও ছোটো বাচ্চা, একদম ছোটো, তাই। আর এই পাশে আমি এই যে বটটা রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে এই পেঁয়াজ রসুন সব কিছু কুচি কুচি করে দেওয়ার পরে, সবাই আপনারা ভালোই রান্না করতে পারেন, তারপরে আর কি আমি বলতেছি আদা রসুন জিরা বাটা দিলাম, তারপরে মরিচের গুঁড়া, হলদের গুঁড়া, তেজপাতা, দারচিনি, এলাচি সব কিছু তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে আমি এটা আগে একবার রান্না করে নেবো 2বার। একবার পানি দিয়ে কষাবো, কষায় তারপর আরেকবার পানি দেবো, তারপর আরেকবার পানি দিয়ে 3বার কষানো রান্না করার পরে এটাকে আবার আমি লাস্টে বাগার দিব, বাগার দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। খেতে অনেক টেস্টি হয়েছিল, অনেক মজা হয়েছিল, বটটা অনেক ভালো লাগছিল খেতে। মানে পুরোপুরি রান্নাটা আমি নিতে পারতেছি না,
মানে যতটুক পারতেছি আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতেছি। অনেক দিন পরে আমি বললাম না যে ঢাকায় এসে এইভাবে আমি ব্লগ তৈরি করতেছি। আর মাঝে তো এই পাশে আবার ভাতও বসাইয়া দিলাম, ভাতও হয়ে গেছে প্রায়, ডাল নামিয়ে এই যে বটটাও মানে রান্নার পরে আমি নামিয়ে নিলাম, নামিয়ে এই যে আরেকটা কড়াই বসাইয়া দিলাম। এই কড়াইয়ে মানে আগে তো আমি পেস্টে সব দিছি, এখন একটু অল্প তেল দিয়ে পেঁয়াজ কুচি দিব, তারপর দারচিনি এলাচি দিয়ে এটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে এটার মধ্যে আমি বটটা আবার ছেড়ে দেবো, ছেড়ে ভাজা ভাজা করে নেবো, তাহলেই আমার ফাইনাল রান্না হয়ে যাবে। রান্নার পরে মানে আমার হাজব্যান্ড খাওয়ার জন্য অপেক্ষা করতেছে, ও বলতেছে কখন হবে রান্নাটা। মানে পুরুষ মানুষ তো পেটে খিদা লাগছে, কারণ দুপুরে ভাত খায় নাই। আমরা যত কিছুই হোক আমরা তো বেলা শেষে বাঙালি। আমার কাছে মনে হয় যে ভাত না খেলে আমার শান্তি লাগে না। কার কার কাছে এরকম মনে হয় জানি না। অনেকে আছে ডায়েট করেন যে অনেক না খেয়ে থাকতে পারেন, কিন্তু আমি এরকম একবেলা আমি ভাত না খেলে মনে হয় যে কী জানি খাই নাই। আমার কাছে অল্প একটু হলেও ভাত খেতে ভালো লাগবে। এই যে আমার হাজব্যান্ড এসে বসে পড়লো খাবার, এখন ওর মুখ থেকেই শুনে নেন কেমন হয়েছে খাবারটা। কেমন হয়েছে লাইয়েস রান্নাটা? মানে তোমাকে আমি সারাদিন আজকে না খাওয়াই রাখছি, সারাদিন পরে রাত্রে খাবার দিচ্ছি, এখন বলো কেমন হয়েছে? সারাদিন পরে এরকম একটা খাবার পেলে সারাদিন না খেয়ে থাকতে পারে। সত্যি ডাল বট তাও আবার কি বুটের ডাল দিয়ে মূলা দিয়ে বুটের ডাল। জামাই আসলো না মূলার দিনে, অমৃত মূলা খায়। তোমার কি একটু বট দিয়ে মশা কালে থাকলে আবার দিটা একটু হয়তো তুমি বইলে মানে সারাদিন আজকে না খাইয়া বুঝছেন, এখন রাত্রে বেলা খাইতে বসছি সবাই মিলে হাঙ্গি এটা বলো কেন সারাদিন খাও না? সারাদিন আমরা ভারী খাবার তো খাইছি, রুটি খাইছি দুপুরে, রুটি খাইছি, আলু ভাজি খাইছি, সন্ধ্যায় আবার রুটি, তেলের পিঠা, চা। মানে হাফ জাপ খাওয়া হয়েছে। আমরা বাঙালি তো ভাত না খেলে বুঝতেই পারেন কি অবস্থা হয়, সেটাই বলতেছি, ভাত খাই নেই। দারুণ হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাঙালি সব শেষ হয়েছে ভাত মা, যত হাফ জাপ খাওয়া যায়। আল্লাহ কত ভালোবাসে। আল্লাহর নিয়ামতি খাবার। হুম।